সত্যি শশী, তুমি যেভাবে পুরো ব্যাপারটা সামনে নিলে আমিও মাকে এত ভালোভাবে সব কিছু বোঝাতে পারতাম না। আর সকালে তুমি যখন আমাকে বললে যে কাকুলিকে নিয়ে আসতে হবে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আর কোনো ভয় নেই তো? মা সব সময় বলে পরিবারের সবাই একরকম হয় না, এক একজন এক এক রকম। আর বড়দের দায়িত্ব হলো সবাইকে সবাইকে মানিয়ে নিয়ে একজোট করে রাখা। শশী, তুমি আজ ঠিক তাই করেছ। জানো মা না সবসময় একটা কথা বলতো যে যে তার সংসারে বউ হয়ে আসবে সে সবাইকে একজোট করে রাখবে। আর তুমি ঠিক তাই করেছ। কেমন করে জানো? ওই যে দরবেশে বোধের রস যেমন একটা দানাকে আরেকটা দানার সঙ্গে বেঁধে রাখে, ধরে রাখে, আর ওই এক একটা দানা একসঙ্গে হয়ে একটা বড় দরবেশ তৈরি হয়, ঠিক তেমন করে। কি তুমি হাসছো যে? হাসির কি হলো? আমি হাসির কোনো কথা বললাম নাকি? আমি তো তোমার প্রশংসা করলাম। খুব মিষ্টি প্রশংসা। নিশীথ, আসলে কি জানো তো, আমি একটা গোটা পরিবারকে নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখেছি। ভেঙে যাওয়ার যন্ত্রণাটা যে কি সেটা আমি আমার জীবন দিয়ে বুঝে গেছি। আমাদের পরিবারটা ছোট্ট ছিল, বাবা, মা, দাদা ভাই আর আমি, কিন্তু তাতেই আমাদের পরিবারটা সম্পূর্ণ ছিল। বাইরে হাজারটা আকর্ষণ, বন্ধু বান্ধব, সবকিছুর থেকে আমাদের চারজনের পৃথিবীতে সব থেকে প্রিয় জায়গাটা ছিল ওই বাড়িটা। কত ছোট ছোট মুহূর্ত। তারপর আমাদের ওই ছোট্ট পরিবারে আরেকজন এলো, আমার বৌদি। বৌদি খুব অল্প দিনেই আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, আমাদের সেই পরিবার, ওই বাড়িটা, সবকিছু ভেঙে ছাড়খাড় হয়ে গেল। নিশীথ, আমি কোনোদিনও চাই না এই পরিবারটা ভেঙে যাক। তাই আমার যেটা ঠিক মনে হয় আমি করি। আমি জানি ভাঙার কারণটা আলাদা হলেও যন্ত্রণাটা তো একই। আচ্ছা এবার রাখি ফোনটা। কি হচ্ছে কি? রাখো। অনেকদিন ধরে বলেছি তুই আমার চোখের সামনে কানে ফোন নিয়ে ঘুরবি না, বারণ করেছিলাম, শুনিসনি আমার কথা? সংসারের কাজে মন দাও। যখন শাওরি বলবে এটা জানো সেটা জানো, তুমি তো মাথা নেড়ে বলে দেবে তা জানি না। তাই শ্বশুর লাগিয়ে ঘুরে বেরিয়েছি আর পাড়ার মতো বক বক করে বেরিয়েছি। তোমার তো লাজ লজ্জা কিচ্ছু নেই মা, কিন্তু ভবানীর আছে। তোমাকে অকম্মা বললে ভবানীর লাগবে। মা গো, ফোনটা দাও না। দেবো। আয় যা, ওখানে যা, ডাল ভেজানো আছে নিয়ে আয় যা। ওখানে শিলনোড়া রাখা আছে, ডাল বাটবি। কেন? আমি ডাল বাটবো কেন? আমার একদিনে গামলা গামলা ডাল বাটা নষ্ট হয়ে গেছে, আবার বড়ি দিতে হবে। যা। বলছিলাম কি যে ওই রোদে দেওয়ার জন্য যখন বানাচ্ছই তখন আমি খানিক বেশি করে বাজার থেকে তেঁতুল নিয়ে আসি, বুঝলে? হ্যাঁ, কতদিন হয়ে গেল বলো তো তেঁতুলের আচার খাই না। হ্যাঁ,
মানে তাহলে কি একই সঙ্গে ওই বড়িও শুকতে দেবে আর এই আচারও শুকতে দেবে, কেমন? শুধু তেঁতুল কেন, লেবু, লঙ্কা, আম সবের আচার হবে। বলো বলো কি সত্যি? তুমি এক কাজ করো, তুমি তেঁতুল, লেবু, লঙ্কা, আম তার সঙ্গে আরো একটা জিনিস এনো। বলো বলো কি বলো? আরেকটা বউ নিয়ে এসো, দেখবে তুমি যা চাইবে বানিয়ে বানিয়ে মুখের কাছে ধরবে। বিজল কি দেবে আমার, আর আমার ওনাকে দেখো, সেই থেকে আমার উপর মেজাজ দেখি যাচ্ছে। মা শোনো, এই সিদ্ধার্থ বাড়িতে না এসব বড়ি ফড়ি বানানো হয় না। আমার এসব কাজ শেখার দরকার নেই। আর যদি খুবই বড়ি কেনার ওদের ইচ্ছা হয় তো দোকান থেকে নিয়ে আসবে। সিদ্ধার্থের বাড়িতে কি হয় না হয় তা দিয়ে আমার কি হবে? এটা আমার বাড়ি, আমার কথা মতো চলবে সংসার। আমি আমার কর্তব্যে কোনো ফাঁকি দেবো না, সমস্ত কিছু আমার মেয়েকে শেখাবো, এ বাড়ির নিয়মগুলো সব। পোড়া কপাল সব। আমার কি করি, জলই খাই আমি। কার জন্য তো তরিবত করে সব বানানো হচ্ছে বলবো মা? মা, কাকুলির জন্য। ও সকাল থেকে বলছিল ওর শরীরটা খুব খারাপ লাগছে, একটু কিছু খেয়ে নিক। হ্যাঁ, এখন তো ক্ষণে ক্ষণে শরীর খারাপ হবে, সুযোগ পেয়েছে না একা না। পায়ের আওয়াজ, কাকুলি তোর খাবার আসছে। কাকুলি ওঠো, খেয়ে নাও। না বদ্দি, খাবার এখন আমার গলা দিয়ে নামবে না। কেন? এত কিছু করার পর আমি কোন মুখে খাই বলো তো? আমার তো মনে হচ্ছে আমি গলায় দড়ি দিয়ে মরেই যাই। ছি, এরকম বলতে হয় নাকি? আমি পাপী, আমি মহাপাপী। কাকুলি, এটা ঠিক যে তুমি অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো, কিন্তু সেটা তো তুমি বুঝেছো। দেখো, সেই জন্য অনুশোচনা হচ্ছে। এটাই তোমাকে ভবিষ্যতে ঠিক রাস্তায় নিয়ে যাবে। নাও, এবার তুমি খেয়ে নাও। এই অবস্থায় বেশিক্ষণ খালি পেটে থাকতে নেই। না গো বদ্দি, আমি খাবো না। মা আমায় কোনোদিন মাফ করবে না। শুধু মা কেন, কেউই আমাকে নিজের বলে মনে করবে না এ বাড়িতে। আমি খাবো না। কেন করবে না? কিন্তু কি বলো তো, ব্যাপারটা তো আর একতরফা হয় না। তুমি তাদের আপন বলে মানো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর এখন তুমি একা নও, তুমি মা হতে চলেছ। তোমার আরো কত দায়িত্ব বেড়ে গেছে বলো তো। কাকুলি, এবার খেয়ে নাও, আমি নিচে যাই। বাবা, জ্ঞানের বৃষ্টি একেবারে, আমার থেকেও বেশি কথা বলে। ঘন্টায় ঘন্টায় যদি এমন খাবার মুখের সামনে ধরে, তাহলে বৃষ্টি কেন, জ্ঞানের বন্যা বইয়ে দাও, কোনো অসুবিধা নেই।